শুরু থেকে কোরআন শেখা কোর্সের তৃতীয় ব্যাচের আজকে 23তম ক্লাস। বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমাদের পড়া ছিল নুন সাকিন এবং তানবিনের তৃতীয় ও চতুর্থ প্রকার ইজহার এবং ইখফা সম্পর্কে, এবং সেই সাথে বলা ছিল যে আজকে পুরা নুন সাকিন তানবিনের ফুল বিবরণটা থাকবে। আপু, আপনারা কি পড়া শিখে ফেলছেন? হ্যাঁ আপু, শিখছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহমিদ আপু শুরু করেন দেখি। নুন সাকিন এবং তানবিন সম্পর্কে যা জানেন বলতে। আপু, আমি বলবো। হ্যাঁ হ্যাঁ, আপনার নামই বলছি। ও আচ্ছা। নুন সাকিন এবং তানবিন চার প্রকারে পড়া যায়: ইকলাব, ইদগম, ইজহার, ইকফা। ইকলাব অর্থ পরিবর্তন করা। ইকলাবের হরফ একটি বা। নুন সাকিন অথবা তানবিনের বামে ইকলাবের হরফ বা থাকলে নুন সাকিন এবং তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুণনা সহ পড়াকে ইকলাব বলে। মাশাআল্লাহ। তারপরে। আর আপু, উদাহরণ দেই। অবশ্যই। যেমন মিম বাদি ঈদগম। ঈদগম অর্থ মিলানো। ঈদগাম দুই প্রকারে পড়তে হয়। ঈদগামের ঈদগামের হরফ ছয়টি: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ঈদগাম দুই প্রকার: ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বাগুন্নার হরফ চারটি: ইয়া, মিম, ওয়াও, নুন। ঈদগামে বেলাগুন্নার হরফ দুইটি: র, লাম। নুন সাকিন অথবা তানবিনের বামে ঈদগামে বাগুন্নার চার হরফের কোন হরফ আসলে গুন্না সহ মিলিয়ে পড়াকে ঈদগামে বাগুন্না বলে। যেমন লাহাবিউ ওয়া তাব। ইজহার। ইজহার অর্থ স্পষ্ট করা। ইজহারের হরফ ছয়টি: হামজা, হা, আইন, হা, গইন, হ। নুন সাকিন অথবা তানবিনের বামে ইজহারের ছয় হরফের কোন হরফ আসলে নুন সাকিন অথবা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়াকে ইজহার বলে। যেমন আনহু। হুম। জি আপু, তারপরে। ইকফা। ইকফা অর্থ আহ লুকিয়ে পড়া বা গোপন করা। ইকফার হরফ 15টি। তা, তা, সা, জিম, দাল, জাল, জা, তিন, শিন, সদ, দত, ত, জ, পা, কফ, কাফ। নুন সাকিন অথবা তানবিনের বামে ইকফার 15 হরফের কোনো একটি হরফ আসলে নুন সাকিন অথবা তানবিনকে নাকের ভিতর লুকিয়ে গুণনা করে পড়াকে ইকফা বলে। যেমন আংতা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। চমৎকার পড়া দিয়েছেন, একদম আমার পক্ষ থেকে 100-এ 100। থ্যাংক ইউ আপু। আমরা উদাহরণ হয়তো মুখস্থ করেন নাই, কিন্তু আপনি তো আমার চমকাই দিছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। তারপরে পড়া বলবে কে বলবে? জান্নাত আপু বলবে আগে না রওশন আপু বলবে আগে? কে বলবে? জি জি আপু, বলি। ওকে, বিসমিল্লাহ। নুন সাকিন ও তানবীর বিবরণ। নুন সাকিন যজমলা নুনকে বলে। একটু জোরে আপু। নুন সাকিন যজমলা নুনকে বলে। তানবিন দুই পেশকে তানবিন। নুন সাকিন ও তানবীর চার প্রকার: ইকলাব, ইদগাম, ইজহার। ইকলাবের হরফ একটি। নুন সাকিন বা তানবিনের বামে ইকলাবের ভা হরফ আছে। এই নুন সাকিন বা তানবিনকে গুণনা সব মিলিয়ে পড়তে হয়। মিম দিয়ে পড়তে হয়। মিম বাদি আলিমুম বিমা। ইদগাম। ইদগাম দুই প্রকার। ইদগাম হলো দুই প্রকার। ইদগাম হলো দুই প্রকার। আপু। উদাহরণ একটু বলতেছি। ইদগাম হলো দুইটি: ইদগাম বেলাগুন্না, ইদগাম বাগুন্না। নুন সেকেন্ড বা তানবিনের বামে ইদগাম বাগুন্না। নুন সেকেন্ড বা তানবিনের বামে ইদগাম চারটি হরফ যে কোনো হরফ আসলে গুণা সব মিলিয়ে তার দিয়ে গুণা সব মিলিয়ে পড়তে হয়। যেমন মাইয়াশাউ। ইদগামের বেলাগুন্না। নুন সেকেন্ড বা তানবিনের বামে ইদগামের দুইটি হরফ যে কোনো হরফ আসলে বেলাগুন্না বেলাগুন্না হরফ তার দিয়ে গুণাকার পড়তে হয়। যেমন আশতাত। আশতাতিল লিউরাও। ইজাহার। ইজাহার হলো স্পষ্ট। ইজাহার হচ্ছে স্পষ্ট করা। ইজাহার হলো ছয়টি: হামজা, হা, আইন, হ, গইন। হামজা, হা, আইন, হা, গইন, হ। আচ্ছা, ইজাহার হচ্ছে নুন সাকিন বা তানবিনের বামে ইজাহার হরফ আসলে নুন সাকিন বা তানবিনকে গুণাকার স্পষ্ট করে পড়িয়া তাড়াতাড়ি পড়িতে হয়। যেমন মিন আলফি শাহরি। মিন ইফতার। আলফি শাহর। চারটা হয়। ইকফা অর্থ লুকিয়ে পড়া। ইকফা হরফ 15টি। তার, সা,
তার তার জালের জাল র সিন শিন তার জিম, দদ দদ তাছাড়া পরে জিম আছে আপু, তাছাড়া জিম। জিম দাল জাল র জা সিন শিন দদ দদ প র সা প কাফ নুনের সেকেন্ড বা তানভীর বামে ইফতারের ষোলোটি হরফ যে কোনো হরফ আসলে নুন সেকেন্ড বা তানভীরকে ইফতার করে পড়িতে হবে এবং তিনি সামার আপু হয়েছেন। তারপরে কে বলতে চান, সুলতান আপু নাকি রওশন আপু? জি আমি বলি। জি আপু। নুন সাকিন বা তানবিন চার প্রকারে পড়া যায়। ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। প্রথম প্রকার হচ্ছে ইকলাব। ইকলাব অর্থ পরিবর্তন করা এবং ইকলাবের হরফ যদি কখনো নুন সাকিন বা তানবিনের বামে ইকলাবের হরফ বা আসে, তাহলে তখন ওই নুন সাকিন বা তানবিনকে ছোট্ট একটি মিম দিয়ে পরিবর্তন করে গুণার সহিত করতে হয়। এটাকে নুন সাকিনে ইকলাব বলে। যেরকম মিম বা দ্বিতীয় প্রকার হচ্ছে ঈদগাম। ঈদগাম অর্থ হচ্ছে মেলানো। ঈদগামের হরফ 6টি। ইয়া মিম ওয়াও নুন র লাম। ঈদগামকে দুই প্রকারে পড়া যায়। ঈদগামে বাগন্না অর্থাৎ গন্না সহ মিলানো এবং ঈদগামে বেলা গন্না অর্থাৎ গন্না ছাড়া মিলানো। ঈদগামে বাগন্নার হরফ 4টি, ইয়া মিম ওয়াও নুন। আর ঈদগামে বেলা গন্নার হরফ 2টি, র লাম। যদি কখনো নুন সাকিন বা তানবিনের বামে ঈদগামে বাগন্নার হরফ 4টি অর্থাৎ ইয়া মিম ওয়াও নুন এর যে কোনো একটি হরফ আসে, তাহলে ওই হরফের উপরে তাসদিদ দিয়ে এটা গুণনার সহিত মিলে পড়তে হবে। মেলে এটাকে ইদগামে বাগুন্নার হরফ, এটাকে ইদগামে বাগুন্না বলে। যেমন লাহাবিন ওয়া তাব। আরেকটা হচ্ছে ইদগামে বেলাগুন্না। ইদগামে বেলাগুন্নার হরফ 2টা, রলাম। যদি কখনো নুন সাকিন বা তানবিনের বামে ইদগামে বেলাগুন্নার হরফ রলাম যে কোনো একটা আসে, তখন ওই হরফের উপরে তাসদিদ দিতে হবে এবং সেটা গুণনা ছাড়াই মিলে পড়তে হবে। এটাকে ইদগামে বেলাগুন্না বলে। যেরকম মির রব্বিহিম বা মির রব্বিহিম। তৃতীয় প্রকার হচ্ছে ইজহারের হরফ 6টি। ইজহার অর্থ হচ্ছে স্পষ্ট করে পড়া। ইজহারের হরফ 6টি। হামজা, হা, আইন, হা, গয়েন, হ। নুন সাকিন বা তানবিনের পরে যদি ইজহারের যে কোনো একটা হরফ অর্থাৎ 6 হরফের হামজা, হা, আইন, হা, গয়েন, খ যে কোনো একটা হরফ আসে, তাহলে সেক্ষেত্রে এটাকে গুণনা ছাড়াই স্পষ্ট করে পড়তে হবে। যেরকম মিন হোম। শেষ প্রকার হচ্ছে ইকফা। ইকফা অর্থ লুকানো বা গোপন রাখা। ইকফার হরফ 15। যেমন তা, সা, জিম, দাল, রাল, জা, সিন, শিন, সাদ, দাদ, ত, দ, ফা, অফ, কাফ। যদি কখনো নুন সাকিন বা তানবিনের পরে এই ইকফারের 15 হরফে যে কোনো একটি হরফ আসে, সেক্ষেত্রে সেই হরফকে নাকের ভিতরে গোপন রেখে বাংলা অনুসারের মতো গণনা করে পড়তে হবে। যেরকম আও, আও, টা। আচ্ছা আপু, জাজাকিল্লাহ, মাশাআল্লাহ। তারপরে সুলতান আপু, আপনি সুলতান আপু শুনতে পাচ্ছেন আপু? আহ ঠিক আছে, আপু যখন রেসপন্ড করবে তখন আপু পড়া শুনবো। তো মোটামুটি সবাই পড়া শিখছেন, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। এবার আমরা হচ্ছে যদি আমরা আজকে নতুন পড়ার দিকে যাই, নতুন পড়া হবে 16তম পাঠ, মিম সাকিনের বিবরণ। আপু সবাইকে দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। আচ্ছা আপু, ইকফারের যে অনুশীলনটা আছে না, ইকফার অনুশীলনটা এটা একটু কাইন্ডলি যদি আরেকবার একটু বলে দিতেন। ইকফারের অনুশীলন। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তো ইকফার ক্ষেত্রে একটা কথা ছিল, এই কথাটার সাথে কেউ বলেন নাই। ইকফা হরফ গুলো দুই ধরনের, সদ, দ, ত, দ, কফ। এই 5টা হরফ আসলে গুণনাটা মোটা হয়, আর বাকি যে জি। 10টা হরফ আসলে গুণনাটা পাতলা হয়। তাহলে ঠিক আছে, আমি আচ্ছা ইকফার এই মোটা পাতলা তারতম্য ভেদে উদাহরণগুলো আবার পড়াই দিচ্ছি, আপনারা আমার সাথে পড়বেন। বিসমিল্লাহ। আচ্ছা, কাইন্ডলি আর একটা কথা শুনেন। এই যে মোটা আর পাতলাটা, হ্যাঁ, এটা আসলে একটু ওই যে এর আগে দিন ক্লাসে আমি ছিলাম না, রেকর্ডেড ক্লাসটা শুনলাম। এই যে ঠোঁট ছড়াই পড়া বা নিচের দিকে, এটা কাইন্ডলি আরেকবার একটু ভালো যেমন করে একটু এখানে বুঝিয়ে দেখেন দিবেন। আপু, এখানে জি। যেমন এই যে বাকি 10টা হরফের ক্ষেত্রে গুণনা পাতলা হবে। আর গুণনা পাতলা হবে জি। বলতে গুণনাটা নিচের দিকে থাকবে, ঠোঁটটা হালকা ছড়ানো থাকবে, উপরের দিকে যাবে না। যেমন শাই, ইয়ে, শাহিদ, শাই, ইয়ে, নিচের দিকে আছে, ঠোঁটটা লেভেলে আছে। আবার এখানে দেখেন হুম। সদ, ত, দ, কফ, এই 5টা হরফের ক্ষেত্রে গুণনা মোটা হবে, গুণনাটা একটু উপরের দিকে উঠবে। এটা কেমন? যেমন শাই, ইয়, শাই, قدير، شيء قدير। ইয় আর ইয়ে, এই হচ্ছে তফাৎ। ইয় মোটা, হুম। ইয়ে এটা হচ্ছে পাতলা। আচ্ছা আপু, জি আচ্ছা। এবার আপনারা আচ্ছা। ঝটপট এই উদাহরণগুলো আরেকবার দেখে নেন তাইলে। বিসমিল্লাহ। ও স্যার, গুণনা মোটা হবে না, এটা পাতলা হবে। উ বললে মোটা হয়ে যায়, ও বললে পাতলা থাকে। ও স্যার।
وكاء من جوع من جوع من جوع من جوع جوع أفمن كان أفمن كان كان سأنزل سأنزل رسولا شاهدا رسولا شاهدا رسولا شهيدا شاهدا شاهدا ينفقون ينفقون ينفق ينفق এটা কি মোটা হবে না? এটা মোটা। ওটা হবে ওটা হবে ينطق ينطق صفا 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 ولا أنتم ولا أنتم فوج سألهم فوج فوج سألهم أنذرتكم أنذرتكم منفكين منفقين جنات تجري جنات تجري ينظرون ينظرون شيء قدير شيء قدير عندي يمضي عندي আপু আইনের উচ্চারণটা হচ্ছে না يمضي আইন নুন জের আইন 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 আইন্দি يمضي আইনের উচ্চারণটা কেমন বলা হচ্ছে عندي আইন আইন জের আই أي عين আইন زر আইন জের আই আইন জের আই عين 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 زر زر আইন জের আই عين زر أي আইন্দি عين زر আইন নুন জের عندي আইন আইন্দি عندي আচ্ছা ফানসবে فانصب فانصب ফানসবে فانصب فانصب عذابا قريبا عذابا قريبا سماوات طباقا سماوات طباقا فصبر جميل فصبر جميل فصبر جميل فصبر جميل جيم শক্ত হবে আপু جميل جميل فصبر جميل فصبر جميل أمري سلام أمري سلام نار ذات نار ذات من سجيل من سجيل كشجرة ওটা হবে كشجرة طيبة كشجرة طيبة وكأسا دهاقا وكأسا دهاقا عمي فهم عمي فهم عمي فهم عمي فهم مكان قريب مكان قريب غمرة ساهونة غمرة سحونة ساهونة غمرة من تحتها من تحتها إن الإنسان إن الإنسان
ইনসানা। আচ্ছা আপু, তাহলে এখন হচ্ছে আমাদের 16তম পাঠ মিম সাকিনের সম্পর্কে। আমরা এই তো পূর্বে পড়েছিলাম গুণনা মূলত তিন ধরনের: ওয়াজিব গুণনা, নুন সাকিন অথবা তানবিনের গুণনা, আর হচ্ছে মিম সাকিনের গুণনা। ওয়াজিব গুণনা শেষ, নুন সাকিনের গুণনা শেষ, এবার হচ্ছে মিম সাকিনের গুণনা। এই অধ্যায়টা পড়ে ফেললে গুণনা সম্পর্কে আমাদের সার্বভৌম ধারণা চলে আসবে। আচ্ছা, তো মিম সাকিনের যে অধ্যায়টা, এটা হচ্ছে একদম ইজি। নুন সাকিনের অধ্যায় পড়তে যেমন আমাদের 3 ক্লাসের দরকার হয়েছে, মিম সাকিনের অধ্যায়টা একটা ক্লাসে যথেষ্ট। মিম সাকিনের অধ্যায়টা বোঝার জন্য সহজে আমি বলতে চাই যে মিম সাকিনের পরে খেয়াল করি, সবাই খেয়াল করি, মিম সাকিনের পরে যদি বা আসে, বা হরফটা আসে, হ্যাঁ, মিম সাকিনের পরে যদি বা হরফটা আসে, তাহলে সেখানে গুণনা হবে, এটা হচ্ছে একটা প্রকার। তারপরে আবার মিম সাকিনের পরে যদি মিম আসে, কি আসে আপু, মিম সাকিনের পরে আবার মিম আসে, তাহলে সেখানেও গুণনা হবে, এটা হচ্ছে সেকেন্ড প্রকার। আর মিম সাকিনের পরে যদি বা আর মিম না আসে, বুঝছেন, মিম সাকিনের পরে যদি বা আর মিম না আসে, তাইলে হচ্ছে এটা লাস্ট প্রকার। এই হচ্ছে মিম সাকিনের উদাহরণ। মিম সাকিনের পরে যদি বা আসে, এটাকে বলা হয় মিম সাকিন ইকফা। মিম সাকিনের পরে যদি মিম আসে, এটাকে বলা হয় মিম সাকিন ইদগাম। আর মিম সাকিনের পরে যদি বা মিম এই দুইটাই না আসে, অন্য যে কোনো হরফ আসে, এটাকে বলা হয় মিম সাকিনে ইজহার। বুঝছেন আপু, অধ্যায়টা একদম ইজি। এবার দেখেন মিম সাকিনের প্রকার। মিম সাকিন 3 প্রকারে পড়া যায়। কয় প্রকারে পড়া যায়? তিন তিন প্রকার। প্রকারে পড়া যায়। সাকিন 3 প্রকারে পড়া যায়। কি কি? প্রথম হচ্ছে মিম সাকিনে ইকফা। প্রথম প্রকার কি আপু? মিম সাকিনে ইকফা। মিম সাকিনে ইকফা। তো মিম সাকিনে ইকফা হরফ কয়টি? মিম সাকিনে ইকফা হরফ হচ্ছে একটি, সেটা হলো বা। মিম সাকিনে ইকফা বা হরফ একটি, সেটা কি আপু? বা। এবার বলছে মিম সাকিনের বামে বা আসলে, মিম সাকিনের বামে বা আসলে মিম সাকিনকে গুণনা করে পড়তে হয়, এটাকে মিম সাকিন ইকফা বলে। আচ্ছা, এবার আমরা সংজ্ঞাগুলি একটু আগে দেখি, তারপর আমরা উদাহরণের দিকে যাই। এই হচ্ছে মিম সাকিন ইকফা। মিম সাকিন ইকফার সংজ্ঞাটা আপনারা একবার পড়েন তো আপু। মিম সাকিনে ইকফা হরফ একটি বা। মিম সাকিনের বামে বা আসলে মিম সাকিনকে গুণনা করে পড়তে হয়, এটাকে মিম সাকিনে ইকফা বলে। মিম সাকিনে ইকফার হরফ একটি বা। মিম সাকিনের বামে বা আসলে মিম সাকিনকে গুণনা করে পড়তে হয়, এটাকে মিম সাকিনের ইকফা বলে। মিম সাকিনের বামে বা আসলে মিম সাকিনকে গুণনা করে পড়তে হয়, বা আসলে মিম সাকিনকে গুণনা করে পড়তে হয়, তাকে মিম সাকিনে ইকফা বলে। আচ্ছা ঠিক আছে আপু, এবার দেখেন মিম সাকিন ইদগাম। মিম সাকিন ইদগামের হরফ একটি মিম। মিম সাকিনের বামে মিম আসলে, তাহলে কয়টা মিম হলো? দুইটা মিম হলো। একটা হচ্ছে মিম সাকিন, তারপর আরেকটা মিম। মিম সাকিনের বামে মিম আসলে দ্বিতীয় মিমে তাসদীদ দিয়ে গুণনা সহ মিলিয়ে পড়তে হয়। দ্বিতীয় মিমে তাসদীদ দিয়ে গুণনা সহ মিলিয়ে পড়তে হয়, এটাকে মিম সাকিনে ইদগাম বলে। পড়েন দেখি আপু। মিম সাকিনে ইদগামের হরফ একটি বা। মিম সাকিনের বামে মিম আসলে দ্বিতীয় মিমে তাসদীদ দিয়ে গুণনা সহ মিলিয়ে পড়তে হয়, এটাকে মিম সাকিনে ইদগাম বলে। মিম সাকিনে ইদগাম বলে। মিম সাকিনে ইদগামের হরফ একটি মিম। মিম সাকিনের বামে মিম আসলে দ্বিতীয় মিমে তাসদীদ দিয়ে গুণনা সহ মিলিয়ে পড়তে হয়, গুণনা সহ মিলিয়ে পড়তে হয়, এটাকে মিম সাকিনে। আচ্ছা ঠিক আছে, এবার লাস্টের হরফ, লাস্টের প্রকার মিম সাকিন ইজহার। মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসলে মিম সাকিনকে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হয়, এটাকে মিম সাকিনে ইজহার বলে। এটা পড়েন দেখি আপু। মিম সাকিনের বামে বা মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসলে মিম সাকিনকে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হয়, এটাকে মিম সাকিনে ইজহার বলে। মিম সাকিনের বামে বা মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসলে মিম সাকিনকে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হয়, মিম সাকিনকে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হয়, এটাকে মিম সাকিনে ইজহার বলে। আচ্ছা মাশাআল্লাহ। তো এবার হচ্ছে আপু, তাহলে কি আপনাদের 3টা প্রকার বুঝে আসছে? একদম ইজি। মিম সাকিনের পরে বা আসলে মিম সাকিনে ইকফা, মিম সাকিনের পরে মিম আসলে মিম সাকিনে ইদগাম, মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসলে মিম সাকিনে ইজহার। এই প্রথম যে দুইটা ইকফা আর ইদগাম, এই দুইটার মধ্যে গুণনা করে পড়তে হয়। আর ইজহার মানে হচ্ছে গুণনা ছাড়া পড়া, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার হচ্ছে মিম সাকিনে ইকফার অনুশীলন দেখি আপু, আপনারা পড়েন তো। কালবুহুম বাসিতুন। বাসিতুন হবে না আপু, বা এর মধ্যে একটা লিফ নেন। বা আলিফ জবর বা। বাসিতুন।
কালবুহুম বাসিতুন كلبهم كلبهم باسط كلبهم باسط বা- বাসিতুন كلبهم باسط كلبهم باسط أبا كلبهم باسط أبا كلبهم باسط আচ্ছা كلبهم আচ্ছা রব আপনারা বলেন হ্যাঁ ربهم بالغيب গুন্না করে রব্বু বিল গায়বি ربهم بالغيب ربهم بالغيب ربهم بالغيب ربهم بالغيب তারপর একটা يعتصموا بالله يعتصم بالله يعتصم بالله أبا يعتصم بالله তারপর একটা لهم بالخير لهم بالخير لهم বিল بالخير তারপরে وما هم بمؤمنين না وما هم بمؤمنين وما هم بمؤمنين وما هم بمؤمنين وما هم بمؤمنين তারপরে ترمهم بحجارة হিজারাতিন بحجارة বিহিজার ترمهم بحجارة أبا ترمهم بحجارة ترميهم بحجارة ترميهم بحجارة أبا ترميهم بحجارة তারপরে بعضهم ببعض بعضهم ببعض بعضهم ببعض أبا بعضهم ببعض 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 بعض بعضهم ببعض আপু বাজের বি বা আইন জবর বা বিবাদ বিবাদ ببعض بعضهم بعضهم ببعض بعضهم ببعض বিবাদিন أبا أبا بعضهم ببعض মোটা হবে بعضهم بعضهم ببعض بعضهم ببعض আচ্ছা তারপরে মিম সাকিন ইদগাম দেখে আপনি পড়েন وما আচ্ছা এখানে আলিফের উপর একটা খাড়া জবর হওয়ার কথা ছিল খাড়া জবরটা উঠে নাই ওয়া আ হবে মানে এখানে যে তিন আলিফ মাদের যে চিহ্নটা এর পরিবর্তে একটা খাড়া চিহ্ন মানে খাড়া জবর হওয়ার কথা ওয়া আমানাহুম তারপরে وآمنهم من خوف মিন ওয়া আমানাহুম মিন খাউফিন وآمنهم من خوف وآمنهم من خوف وآمنهم من خوف أبا وآمنهم من خوف خوف وآمنهم من خوف وآمنهم من خوف তারপরে لهم ما يشاءون يشاءون স্পষ্ট হয় না আবার لهم لهم ما يشاءون لهم
ما يشاءون لهم لهم ما يشاءون حمزة بش أون لهم ما يشاءون لهم لهم ما يشاءون أبا لهم ولهم ما يشاءون করতে কি হবে عليهم مؤصدة عليهم مؤصدة عليهم مؤصدة عليهم مؤصدة عليهم مؤصدة مؤصدة মু সদা হবে না হামজার মধ্যে সাকিন হলে হালকাটা ধাক্কা হয় আলাইহিম মুসদা عليهم مؤصدة عليهم مؤصدة عليهم مؤصدة 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 তারপরে وهم مهتدون আবার وهم مهتدون وهم مهتدون وهم مهتدون আবার وهم مهتدون وهم مهتدون وهم مهتدون আচ্ছা তারপরে عليهم مطهرون عليهم مطرا عليهم مطر عليهم مطرا عليهم مطر عليهم مطرا عليهم مطر তারপরে আপু তারপরটা খেয়াল করে বলেন দেখি أطعمهم أطعمهم من جوع أطعمهم من جوع 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 أطعمهم من جوع أطعمهم من جوع 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 أطعمهم من جوع أطعمهم من جوع তারপরে আপু أطعمهم তারপরটা বলো তারপরটা বলো إليكم مرسلون مرسلون إليكم مرسلون إليكم مرسلون আচ্ছা মাশাআল্লাহ এই হলো মিম সাকিনে ইদগাম এবার হচ্ছে মিম সাকিনে ইজহার এটা সহজ আছে দেখে আপনি করেন তো ألم ترى সবাই বলেন না কেন আচ্ছা হ্যাঁ তারপরে ألم ترى لكم دينكم لم يلد কখন হবে লাম ইয়ালিদ لم يلد লাম ইয়ালিদ لم يلد লাম ইয়ালিদ لم يلد তারপরে ولم يولد ولم يولد ولم يولد ولم يولد তারপরে هم فيها هم فيها هم فيها هم فيها هم فيها তারপরে ألم يجعل তারপরে وبحمدك وبحمدك বড় হাবু وبحمدك 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 اوكي তারপরে وأرسل عليهم طيرا
তৈরন, হয়তো যদি ওয়াকফ করেন তৈর এক আলিফ টান হবে, আর ওয়াকফ না করলে তৈরন স্পষ্ট করে বলতে হবে। ওয়া মাদ্দে আরসালা আলাদা। আলাইহিম তৈরন, وأرسل وأرسل عليهم عليهم طيرا طيرا ওয়া আরসালা আলাইহিম তৈরন। وأرسل عليهم طيرا তারপরটা কি হবে আপু? أنعمت أنعمت عليهم عليهم আনআমতা আলাইহিম। أنعمت أنعمت عليهم عليهم তারপরে الحمد الحمد আল্লাহ, আপু আল্লাহ এরকম হবে না, আলহামদু, الحمد আলহামদু। الحمد لم তারপর يكن لم لم يكن يكن লাম ইয়াকুন। لم لم يكن يكن তারপরে لم يكن فجعلهم فجعلهم كعصف عاصم فجعلهم كعصف. فجعلهم فجعلهم كعصف كعصف. كعصف এবার এবার নিচে হচ্ছে পুরো একটা কোরআনের আয়াত দিয়ে দেওয়া হয়েছে, এই আয়াতের মধ্যে কয়েক জায়গায় আপনি মিম সাকিন দেখতে পাবেন, দেখি আপনারা ট্রাই করেন ফার্স্টে। আল্লাহু الله يستهزئون بهم يستهزئ ويمودهم في طغيانهم يعمهون এবার দেখেন, بهم يعمهون এবার আল্লাহু ইয়াস্তাহজিউ, শব্দটা পড়েন, الله يستهزئ الله يستهزئ জি হবে না, এটা জা হবে, ইয়াস্তাহজিউ, ইয়াস্তাহজিউ। আল্লাহু 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 ইয়াস্তাহজিউ, আল্লাহু ইয়াস্তাহজিউ। الله يستهزئ আবার الله يستهزئ জিউ না, জিউ, জিউ। আল্লাহু আল্লাহু ইয়াস্তাহজিউ, الله يستهزئ জিউ, জিউ। আল্লাহু ইয়াস্তাহজিউ الله يستهزئ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম, بهم ويمدهم বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম। بهم يمدهم আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম। الله ويمدهم ওয়ায়ামুদ্দু দালে টান নাই, ওয়ায়ামুদ্দুহুম يمدهم ويمدهم ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, في طغيانهم يعمهون ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, في طغيانهم يعمهون ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। في طغيانهم يعمهون আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون ইয়ামাহুন, يعمهون ইয়ামাহুন। يعمهون আচ্ছা আপু বলেন তো, এই আয়াতটার মধ্যে কয়বার আছে মিম সাকিন? মিম সাকিন তিনবার সবাই কি একমত? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, রাইট। মিম সাকিন তিনবার আসছে, তাহলে একটু প্র্যাকটিস করি। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন।
الله الله يستهزئ بهم يستهزئ ويمدهم في طغيانهم يعمهون بطغيانهم يعمهون 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 الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون الله الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون يعمهون এবার আমরা সূরা নাস করবো, আপনার একটু পানি খেয়ে নেন। গত ক্লাসে আমাদের পড়া হয়েছিল মনে হয় সূরাতুল ইখলাস এবং সূরাতুল লাহাব, তাই না? তাহলে আজকে হবে সূরাতুন নাসর। আচ্ছা আপু, ঠিক আছে। সূরাতুন নাসর, এই সূরাটা হচ্ছে মাদানিয়া, মদিনায় অবতীর্ণ। আচ্ছা, সূরাতুন নাসরি মাদানিয়া। سورة النصر مدنية সূরাতুন নাসরি মাদানিয়া। سورة النصر مدنية সূরাতুন নাসরি নাসরি সূরাতুন নাসরি মাদানিয়া। سورة النصر مدنية এবার سورة النصر مدنية মাদানিয়া মাদানিয়া না, মাদানিয়া 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 মাদানিয়া। মাদানিয়া মাদানিয়া সূরাতুন নাসরি সূরাতুন নাসরি মাদানিয়া। সূরাতুন মাদানিয়া أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم الشيطان الرجيم রজিম, জিম শক্ত হবে, রজিম। رجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إذا جاء إذا جاء إذا نرم جيم شطة إذا جاء إذا جاء إذا جاء إذا جاء جيم شطة হবে, جيم شطة হবে إذا جاء إذا إذا جاء نصر الله نصر الله نصر الله والفتح 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 إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح أبا إذا جاء الله والفتح إذا جاء نصر الله والفتح إذا جاء نصر والفتح ورأيت الناس ورأيت الناس يدخلون يدخلون في دين الله في دين الله أفواجا أفواجا ورأيت الناس ورأيت الناس ওয়ারাই হবে না, ওয়ারাই, ঠিক আছে, ওয়ারাই ওয়ারাই ورأيت الناس ورأيت الناس يدخلون يدخلون في دين الله في دين الله أفواجا
أفواجا ورأيت الناس يدخلون في دين الله 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 أفواجا فسبح فسبح بحمد ربك بحمد ربك واستغفر 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 فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر بحمدك ربنا بحمد ربك فسبح بحمد ربك فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك আবার বিহামদিকা কেন হচ্ছে বিহামদি রব্বিকা ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির فسبح بحمد ربك واستغفر আবার فسبح بحمد ربك واستغفر আবার فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر إنه كان توابا إنه كان توابا إنه كان توابا إنه كان توابا فسرة আবার দেখেন হ্যাঁ সূরাতুন নাসর মাদানিয়া سورة المدنية মাদানিয়া না মাদানিয়া مدنية সূরাতুন নাসর মাদানিয়া سورة النصر مدنية بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر إنه كان توابا إنه كان توابا 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 إنه كان توابا إنه كان توابا আচ্ছা পরেরটা সূরা আচ্ছা সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাফিরুন মাক্কিয়া মক্কায় অবতীর্ণ সূরাতুল কাফিরুন মাক্কিয়া سورة الكافرين مكية আচ্ছা তো কাফিরিনা হবে না কাফিরুনা হবে রতে পেশ হবে সূরাতুল কাফিরুন মাক্কিয়া سورة الكافرون مكية সূরাতুল কাফিরুন মাক্কিয়া سورة الكافرون مكية أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم
قل يا أيها الكافرون قل يا أيها الكافرون قل يا أيها الكافرون قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون لا أعبد ما تعبدون لا أعبد ما تعبدون لا أعبد ما تعبدون আপু আবুদু হবে না আবুদু আবুদু লা আবুদু মা তা'বুদুন لا لا أعبد أعبد ما ما تعبدون لا أعبد ما تعبدون لا لا أعبد أعبد ما ما تعبدون ولا أنتم ولا أنتم আইনের উচ্চারণ আর হামজার উচ্চারণ প্যাচ লাগাইলে হবে না হামজা একদম ইজি আর আইন তো আইনি ওয়ালা আনতুম ولا ولا أنتم আবিদুনা عابدون মা আ'বুদ ما أعبد মা আ'বুদ ما أعبد মা আ'বুদ ما أعبد ولا أنتم عابدون 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 ما أعبد ولا أنا এই আনা শব্দের টান হবে না টান কেন হবে না আপনার সামনে পড়বেন ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ما عبدتم ولا أنا أنا عابد ما عبدتم মার মধ্যে একটা লিফট আনাবো ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ما عبدتم টান হবে না মা عبدتم ما عبدتم ما عبدتم ما عبدتم ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ما عبدتم এবার ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد أبا ولا ولا أنتم عابدون ما أعبد ولا ولا এই একটা আগেও গেছে 4 নম্বর আয়াত এটা গেছে 4 নম্বর না 3 নম্বর ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد ما أعبد ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد ما أعبد ما أعبد لكم دينكم ولي دين لكم دينكم ولي دين এবার সূরাটা আবার পড়ি ফাইনালি সূরাতুল কাফিরুন মাক্কিয়া سورة الكافرون مكية أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون قل يا
أيها الكافرون لا أعبد ما تعبدون لا أعبد ما تعبدون ولا تعبدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد কলকলা হবে মা أعبد ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ما عبدتم ما ما عبدتم عبدتم عادا হবে না ما عبدتم ما عبدتم ولا أنا عابد ما عبدتم ولا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين لكم دينكم ولي دين সাদাকাল্লাহুল আযীম। ঠিক আছে আপু, সবাইকে ধন্যবাদ। সবাই সময় মতো থাকবেন, আপনারা অনেক দেরি করে আসেন তো। আচ্ছা আপু, আসসালামু আলাইকুম। السلام عليكم